আমি বলবো যে বিডি এক্সপার্ট আমাকে প্রত্যেকটা ডকুমেন্টারি এবং প্রত্যেকটা কাজে খুব সাপোর্টিভ ছিল এবং আমাকে মানসিকভাবেও তারা অনেক প্রিপেয়ার করছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সেজন্যই আমার এই ভিসাটা আজকে আমার হাতে আছে। খুবই খুশি এবং খুবই লাকি যে ইউএস এর মতো একটা দেশে আমি যেতে পারতেছি এবং ক্যালিফোর্নিয়া স্টেটে আলহামদুলিল্লাহ। এবং বিডি এক্সপার্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওদের কার্যক্রম আমার খুবই ভালো লাগছে। আপনারা আসতে পারেন এবং দ্বিধাহীন মনে কাজ করাতে পারেন। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি তাসনিম হাসান বিডি এক্সপার্ট এডুকেশন থেকে আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ইউএস এর একটি সাকসেস স্টোরি। আপনারা সবাই জানেন অধিকাংশ স্টুডেন্টের জন্য ইউএসএ হচ্ছে একটা ড্রিম কান্ট্রি। সবাই হায়ার এডুকেশনের জন্য ইউএসএ যায়, কারণ ইউএসএ দেয় সর্বাধিক পরিমাণ স্কলারশিপ। কিন্তু ইউএস এর ভিসার কথা মনে হলে অধিকাংশ সময় আমরা পিছিয়ে পড়ি, কারণ আমরা মনে করি এই ভিসাটা কোনোভাবেই সম্ভব না। কিন্তু প্রপার ডকুমেন্টেশন এবং প্রপার গাইডেন্সের মাধ্যমে ইউএস এর ভিসাও যে সম্ভব, তার অন্যতম উদাহরণ এখন আমাদের সাথেই আছেন, যিনি অলরেডি তার স্পাউস সহ ইউএস এর ভিসা পেয়ে গেছেন। হাই আপু। হাই আপু। সো আপু, আপনার নামটা বলতেন আমার ভিউয়ার্সদের। আমার নাম হচ্ছে ইয়াসমিন আক্তার লুসি। সো লুসি আপু, আপনাকে অনেক বড় একটা কংগ্রাচুলেশন। আপনাদেরও অসংখ্য ধন্যবাদ যে আমাকে এই কাজে সর্বোপরি সহযোগিতা করে আসছেন। আমি বিডি এক্সপার্টের সকল শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। থ্যাংক ইউ সো মাচ। সো আপু, আপনি কোন স্টেটে, কোন ইউনিভার্সিটি এন্ড কোন প্রোগ্রামে আছেন? আমি হচ্ছে ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলেসে ইন্টারন্যাশনাল আমেরিকান ইউনিভার্সিটিতে যাচ্ছি মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে পড়ার জন্য। আচ্ছা, গ্রেট। সো আপু, আপনি এই যে অ্যাপ্লিকেশনটা করলেন, আপনার কোনো ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল না? আপনি এমওয়াই দিয়ে হচ্ছে অ্যাপ্লাই করেছেন? আমার ইংলিশ প্রফিসিয়েন্সি ছিল, কিন্তু আমাকে বিডি এক্সপার্ট সাপোর্ট করে বা আমাকে সাজেস্ট করে যে আপু এমওয়াই দিয়েও হবে। সেক্ষেত্রে আমি এমওয়াই দিয়ে এটা আমার পুরো প্রসেসটাই আপনার এমওয়াই দিয়ে করা, এবং আলহামদুলিল্লাহ এমওয়াই দিয়ে অ্যাপ্লাই করে আপনি সাকসেসফুল আজকে, রাইট? আমরা অনেকেই মনে করি আইএলটিএস ছাড়া ভিসা হবে না, এটা খুব ভুল একটা কনসেপ্ট নিয়ে আমরা থাকি। এমওয়াই দিয়েও যে ভিসা পসিবল, আপনি নিজেই সেটা এখন ইভেন আমি এটা মনে করি যে বিডি এক্সপার্ট যদি আমাকে এটা না বলতো, আমি নিজেও একটা ঘুরের ভিতর থাকতাম। আমি আমার যারা আবার পরবর্তীতে আসবে তাদের জন্য এই কথাটুকু বলবো যে আইএলটিএস ছাড়াও আপনারা হচ্ছে ইউএস এর যে কোনো ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করতে পারে, কারণ আইএলটিএস কোনো ইউনিভার্সিটির জন্য বাধা বা প্রতিবন্ধকতা তৈরি করবে না ভিসা পাওয়ার ক্ষেত্রে। সেটা কেবলমাত্র হচ্ছে আপনার ইউনিভার্সিটির একটা রিকোয়ারমেন্ট থাকতে পারে, কিন্তু ভিসার ক্ষেত্রে এটা কোনো আপনার ইফেক্ট পড়বে না। রাইট। আমরা অনেকেই দীর্ঘ একটা সময় নষ্ট করে ফেলি আইএলটিএস এর পিছে দৌড়াতে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তার একটা প্রপার স্কোর আসছে আমরা কিন্তু এটার পিছিয়ে লেগে থাকি। কিন্তু এটা ছাড়াও যে পসিবল, এটা আমরা অনেকেই জানি না। সো এটা অনেকের জন্য একটা উদাহরণ হয়ে থাকবে যে আপু এমওয়াই দিয়েও পসিবল, খুব ইজিলি ভিসাটা হয়ে যায়। আচ্ছা আপু, আমার একটা ছোট কোয়েশ্চেন, এই যে আপনি আপনার সমস্ত প্রসেসিং গুলো আমাদের মাধ্যমে করলেন, তো আপনি এখান থেকে কেমন কোঅপারেশন পেয়েছেন? ধন্যবাদ আপুকে। এ ব্যাপারে যদি বলতে হয়, প্রথমে আমার হাজবেন্ডের কথা বলি। সে কোনো রকমের ডানে বামে না তাকিয়ে প্রথম কথাই সে এজেন্সি দিয়ে কাজ করাবে। তারপর আমি একদিন ওকে বলি যে বিডি এক্সপার্টের একটা আপুর সাথে আমার কথা হয়েছে, তখন আয়শা আপু ছিল। তারপর আমার সব কিছু হচ্ছে তুলিকা আপু হ্যান্ডেল করে এবং ইনামুল ভাই। তো সেক্ষেত্রে ও কথা বলে। তারপর আমরা অফিসে আসি, রোজার টাইম ছিল সেই সময়টাতেও। অফিসে আসার পরে আপুর ব্যবহার এবং কথাবার্তা আমার খুব ভালো লাগছে। দেন আমি ফাইনাল প্রসেসিংয়ের জন্য চেষ্টা করি। ইভেন এখানে শুধু আয়শা আপু বা তুলিকা আপু বলবো না, প্রত্যেকটা আপু এবং ভাইয়া খুবই কোঅপারেটিভ। কারণ আমাকে গ্রুমিং করার ব্যাপারে আমাকে তারা খুঁজে পাচ্ছিল না, আমি সময় দিতে পারি নাই। তারপরে প্রত্যেক দিন ফোন করা, ডেকে নেওয়া, ইভেন বারবার আমাকে তাগিদ দেওয়া, এটা হয়তো অন্য কোথাও হবে কি না আমার সেটা মনে হয় না। আমি বলবো যে বিডি এক্সপার্ট আমাকে প্রত্যেকটা ডকুমেন্টারি এবং প্রত্যেকটা কাজে খুব সাপোর্টিভ ছিল এবং আমাকে মানসিকভাবেও তারা অনেক প্রিপেয়ার করছে আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সেজন্যই আমার এই ভিসাটা আজকে আমার হাতে আছে। খুবই খুশি এবং খুবই লাকি যে ইউএস এর মতো একটা দেশে আমি যেতে পারতেছি এবং ক্যালিফোর্নিয়া স্টেটে আলহামদুলিল্লাহ। এবং বিডি এক্সপার্টকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। ওদের কার্যক্রম আমার খুবই ভালো লাগছে। আপনারা আসতে পারেন এবং দ্বিধাহীন মনে কাজ করাতে পারেন। থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনার এই কথাগুলো আমাদের কাছে অনেক অনেক বেশি মূল্যবান।
সো লাস্ট একটা কোয়েশ্চেন করবো কিন্তু ভাইয়ার কাছে। ভাইয়া, এই আপনি বাইরে যে প্রিপারেশন নিলেন বা প্ল্যানিং করলেন, কিভাবে বিডি এক্সপার্টে আসলেন, এই ছোট্ট জার্নিটা যদি শেয়ার করতেন একটু। আসলে ফেসবুক থেকে আপনাদের এটা নেওয়া, তো ওখান থেকে আমি আগ্রহ করি। তারপর আয়েশা আপুর সাথে প্রথম কথা বলি, তো ওনার সাথে কথা বলে আস্থা পেয়েছি। তারপর বললাম যে না, নিজে নিজে করার চেয়ে আমি ব্যস্ত থাকি, আপনাদের মাধ্যমে কাজটা করি। এবং অনেকেই বলছে যে এজেন্সির মাধ্যমে কাজটা করানো উচিত হবে না, ওরা ঝামেলা করতে পারে, কিন্তু আমি কারোর কথা শুনি নাই, আমি নিজের সিদ্ধান্তে অনড় ছিলাম এবং আজকে আপনি সাকসেসফুল, আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, আমরা খুব খুশি আপনাদের ভিসা পাওয়ার জন্য। সো ভিউয়ার্স, আপনারা যারা ইউএসএ যাওয়ার প্ল্যান করছেন কিন্তু বিভিন্ন কারণে অনেক দুশ্চিন্তায় পিছিয়ে আছেন, তারা নির্দ্বিধায় বিডি এক্সপার্ট এডুকেশনের মাধ্যমে আপনাদের কাজটি শুরু করতে পারেন। আপনারা অনেকেই মনে করেন এজেন্সি দিয়ে কাজ করলে হয়তো আপনি বিভিন্ন রকম বাধার সম্মুখীন হবেন, বিভিন্ন প্রবলেম ফেস করবেন, কিন্তু সব এজেন্সি একরকম হয় না। আপনি যদি প্রপার ওয়েতে সঠিক জায়গায় আপনার অ্যাপ্লিকেশনটা করে থাকেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সাকসেসফুল হয়ে যাবেন। আর সেজন্য আপনাকে আসতে হবে বিডি এক্সপার্ট এডুকেশনে। আমাদের অ্যাড্রেস হচ্ছে পান্থপথে, বিআরবি হসপিটালের জাস্ট অপোজিটে, অথবা নিচে দেওয়া নাম্বারও যোগাযোগ করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।